পহেলা জানুয়ারি পুরো দেশ যখন নতুন বছরের উৎসবে মাতোয়ারা, তখন বিশাল অঙ্কের বাঙালির আরও একটি বিশাল উৎসবের দিন আজ। ভাবছেন কি, এদিনে দেশের একটি বড় অংশের বাঙালির জন্মদিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ লক্ষ মানুষের জন্ম তারিখ এই একই দিনে। কিন্তু রহস্যটা কোথায়? কেন এত মানুষের জন্ম এই কনকনে শীতের পহেলা জানুয়ারিতেই? কেন বাবা, চাচা বা বড় ভাইদের বার্থডে সার্টিফিকেটে এই তারিখটি আঠার মতো লেগে আছে? চলুন আজ সেই রহস্যই খুঁজে বের করি। বাংলাদেশে কেন যেন পহেলা জানুয়ারি হয়ে উঠেছে ন্যাশনাল বার্থডে। ডিজিটাল বাংলাদেশ বা এনআইডি ডাটাবেজের দিকে তাকালে আপনার মনে হতে পারে কয়েক দশক আগে প্রতি বছরের এই দিনে বাংলাদেশে বোধহয় কোনো অলৌকিক ঘটনা ঘটে। কারণ এই দিনেই জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ কিংবা পাসপোর্ট নথি খুললেই দেখা যায় অনেকের জন্মদিন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে পহেলা জানুয়ারিকে এখন কৌতুক করে ডাকা হচ্ছে ন্যাশনাল বার্থডে। এই বিষয়ে কোনো গবেষণা নেই, তবে বিভিন্ন জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের জন্ম তারিখের ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারির 1 তারিখের প্রাধান্য রয়েছে। শিশুদের নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা এই প্রবণতা লক্ষ্য করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে কোনো চিকিৎসা বিজ্ঞানের রহস্য নয়, বরং রয়েছে আমলাতান্ত্রিক এবং সামাজিক বাস্তবতার মারপ্যাচ। একসময় সঠিক জন্ম তারিখ মনে না রাখা বা স্কুলের ভর্তির ফর্ম পূরণের সময় শিক্ষকদের অঙ্ক মিলিয়ে দেয় একটি তারিখই আজ জাতীয় পরিসংখ্যানে এই বিশাল পাহাড় গড়েছে। বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরও একসময় ঠিকভাবে নিবন্ধন হয়নি। পরবর্তী একসময় যখন তারা স্কুলে ভর্তি হয় বা কোনো সার্টিফিকেট পরীক্ষার সময় তার জন্ম তারিখটা দরকার হয়ে পড়ে, তখন অনেক সময় স্কুলের শিক্ষকরা ইচ্ছে মতো একটি তারিখ বসিয়ে দেন। নতুন করে জন্মদিন বসাতে গিয়ে তারা একটি কমন তারিখে জন্মদিন বসিয়ে দেন, যা সহজে মনে রাখা যায়। দেখা যায় বেশিরভাগ সময়ই সেটা জানুয়ারির 1 তারিখ হয়ে থাকে। তবে শুধু বাংলাদেশই নয়, ভারতেও ঠিক এমন হয়েছে। মধ্যপ্রদেশের তো একটা গোটা গ্রামের সবার জন্ম পহেলা জানুয়ারি। সেই গ্রামের নাম কানসা। আবার উত্তরপ্রদেশেও হাজার হাজার আধার কার্ডেও একই তারিখ। তবে অনেকের জন্ম তারিখ বানিয়ে দেওয়া হলেও এই তারিখেও কিন্তু সত্যিকারে বাংলাদেশে অনেক শিশুর জন্ম হচ্ছে, যাদের জন্মদিন আসলেই পহেলা জানুয়ারি। তবে কারণ যাই হোক, দেশের একটা বিশাল অংশের মানুষের জন্য পহেলা জানুয়ারি দিনটি কেবল নতুন বছরের শুরু নয়, বরং কাগজে কলমে নিজেদের অস্তিত্বের শুভ সূচনাও বটে।